হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। সকালের আকাশটা দেখতে এত ভালো লাগে না, সেই জন্য প্রতিদিন সকালবেলা ছাদে চলে আসি, কিছুক্ষণ সময় কাটিয়ে আবার নিচে যাই। আজকে ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকেই, তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলা উঠে আমার কিন্তু ভগবানের সেবা দেওয়া হয়ে গিয়েছে, আর এদিকে কার্তিক বাবারও সেবা দিয়ে নিয়েছি। তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও। অবশ্যই আজকে তোমাদের সারাদিনটা অনেক অনেক ভালো কাটবে, আর আমিও চাই তোমাদের সারাদিনটা অনেক ভালো কাটুক। কয়েকদিন ধরে একদমই বৃষ্টি হচ্ছে না, সেই জন্য না গাছগুলো একদমই শুকিয়ে গেছে। আর এই যে লঙ্কা গাছটা দেখছো, এখানে সবে লঙ্কা ধরেছে, তো সেই জন্য শুকিয়ে গেছে, দেখতে একদম ভালো লাগছে না। প্রতিদিন ভাবি বিকেলবেলা করে জল দেব, কিন্তু বিকেলবেলা যখনই ঘুম থেকে উঠি তখন দেখি অন্ধকার হয়ে যায়, আর সন্ধে দেওয়ারও সময় হয়ে যায়, তখন আর গাছে জল দেওয়া যায় না। আর দুপুরবেলাও ভাবি জল দেব, কিন্তু দুপুরবেলা গাছে জল দিলে গাছগুলো মারা যায়। তো বৃষ্টি না হওয়ার জন্য গাছগুলো একদমই হলুদ হয়ে গেছে। বাড়ির সামনের গাছগুলো যদি এরকম অবস্থা থাকে, আর সেটা যদি নিজের হাতের হয়, তখন কিন্তু একদম ভালো লাগে না দেখতে। একদম ছোট ছোট বসিয়েছিলাম, বর্ষার জল পেয়ে অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু ভাদ্র মাসেও যে বৃষ্টি হয় না এটা জানা ছিল না, সেই জন্য গাছগুলো একদম শুকিয়ে গেছে। আজ গাছে জল দিয়ে নিচ্ছি, গাছগুলো দেখতেও অনেকটা সুন্দর লাগছে। গাছে ওরা জল পেয়ে ভাবছে ওরা ঢাপ ছেড়ে ভাজলো, ওদের দেখেই এরকম মনে হচ্ছে। আর সামনে কুকুরটা না বারবার ঘোরাঘুরি করছিল, তারপর লাস্টে ওকে তাড়িয়ে দিলাম। গাছে জল দেওয়া হয়ে গিয়েছে, এবার না টিফিনটা সেরে নেব। আজকে মা বানিয়েছে ঘুগনি, আর ঘুগনিটা কিন্তু ভীষণ দেখতে সুন্দর লাগছিল, খেতেও কিন্তু হেভি টেস্ট হয়েছিল। তো ঘুগনির সাথে লুচি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, ও তো অফিস চলে যাবে সেই জন্য। আর সবার লাস্টে আমি ঘুগনি দিয়ে একটু মুড়ি খাচ্ছি, কারণ লুচি খাবো না। আর ঘুগনির সাথে মুড়ি খেতে না আমার ভীষণ ভালো লাগে। বরাবরই আমি বাপের বাড়িতে থাকতাম যখন, তখনও কিন্তু ঘুগনির সাথে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তারপর ঘুগনির ওপরে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা, শসা আর একটু লেবু দিয়ে মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে সেটা সন্ধেবেলা, এখন তো সকালবেলা, তাই মুড়ি দিয়েই আমি কিন্তু খেয়ে নেব। আর দেখো আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে, এবার না চটপট করে টিফিনটা খেয়ে নিতে হবে, কারণ কাজটা না সকাল সকালই ভাবছি করে নেব, কারণ আজকে প্রচণ্ড গরম সকাল থেকে, সেই জন্য ভাবছি সকালবেলা কাজগুলো করে নিলে গরমটাও কম লাগবে, আর সারাদিনে না অনেকটাও সময় পাওয়া যাবে, তখন নিজের জন্য সময় দিতে পারবো। এক কারি জামা কাপড় কেচেছি, সেগুলো নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে আজকে প্রচণ্ড হাওয়া রয়েছে, কিন্তু এত রোদ, ছাদে পা পাতাই যাচ্ছে না, আর তাকাতেও পাচ্ছি না, এত অন্ধকার লাগছে চারিদিকটা, কিন্তু হাওয়াটা না ভীষণ ভালো লাগছে। তো জামা কাপড়গুলো মেলে নিচ্ছিলাম, সাথে সাথে এত হাওয়া দিচ্ছে, সব উড়ে যাওয়ার ভয় লাগছে। আর নিচ থেকে ক্লিপগুলো আনতে পারিনি, ভুলে গিয়েছি, সেই জন্য জামাগুলো এমনিই মেলে দিলাম। তারপরে ভাবছি যে আজকে অনেক বাসন পড়ে আছে, সকালবেলা চায়ের বাসনগুলো মাজা হয়নি, তারপরে টিফিনের বাসন আছে, এগুলো সব একসাথে মেজে নিলাম। আর সব সময়ের জন্য আমি কিন্তু কাজগুলো চটপট করে করি, আর আমি ধৈর্য আর পরিশ্রম দিয়ে কাজগুলো করি বলেই ভাবি একদিন সুখের চাবিকাঠি কিন্তু ঠিক পাবই। তো দেখা যাক সেটা দিনটা কবে আসে। তো বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, এখন আমি বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আর সাথে সাথে বেসিনটাও না পরিষ্কার করে নিই। বেসিনটা আমি সারাদিনে 3 বার পরিষ্কার করি, সেই জন্য বেসিনটা সবসময় পরিষ্কার থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কাজ করতেও ভালো লাগে, মনের দিক থেকেও অনেকটা শান্তি পাওয়া যায়। তো সেই জন্য এখন বেসিনটা পরিষ্কার করে নিলাম। আর আজকে না রবিবার মানেই তো চিকেন হবেই, তো সেই জন্য মা চিকেনটা করবে, আমি আলু কেটে দিচ্ছি। সব কিছু জোগাড় করে দিলে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়, আর আমি নিচে সমস্ত কাজ করার পর ওপরে যাই সমস্ত কাজগুলো করতে, কারণ মা রান্না করে সকাল সকাল, কাজগুলো করলে মারও অনেকটা হেল্প হবে। তাই আলুগুলো এখন কেটে দিলাম, আর দিয়ে ওপরে চলে এসেছি। দেখতে পাচ্ছি এই ফটো ফ্রেমটা আগের দিন টিচার্স ডেতে আমার একটা স্টুডেন্ট এই ফটো ফ্রেমটা দিয়েছে, আর কাশ্মীরে গিয়েছিলাম, এই ফটোগুলো তোমরা হয়তো দেখেছো, আবার অনেকে দেখোনি, এখন আজকে আবারও দেখিয়ে দিলাম, তোমরা একটু দেখে নাও। এটা আমরা ডাল লেকে যখন শিকারা রাইড করছিলাম, তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে ফটো তুলেছিলাম ওখানকার পাহাড়ি ড্রেস পরে। আর ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, কেমন লাগছে আমাদেরকে। আর সত্যি কাশ্মীর, এই ফটোগুলো দেখছি আর কাশ্মীরের কথা মনে পড়ে যাচ্ছে, এত ভালো লাগছিল।
কিন্তু এই ফটো ফ্রেমের মধ্যে একটা ফটো হচ্ছিল না, সেই জন্য ভাবলাম যে কাশ্মীরে যাওয়ার অন্য ফটোর দোকান থেকে বার করে নিয়ে তারপরে সেগুলো এই ফটো ফ্রেমের মধ্যে আটকে দেব। আর এদিকে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো এখন শুকিয়ে গিয়েছে, সেগুলো পাট করে মানে গুছিয়ে রেখে দিচ্ছি। জামা কাপড় গুছিয়ে রাখলে কিন্তু ভীষণ দেখতে সুন্দর লাগে। অগোছালো ঘরের মধ্যে অগোছালো জামা কাপড় থাকলে সেটাও ভালো লাগে না, তাই সবসময় আমি পরিপাটি করে রেখে দিই, যতটা পারি ততটাই রাখার চেষ্টা করি। আর তোমরা আগের দিনের ব্লগে অনেক অনেক ভালো ভালো কমেন্ট করেছো, যেগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো আজকে তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে নেওয়া যাক। ববিতা গোল লিখেছে, আকাশে প্লেন খুব সুন্দর যাচ্ছে, গাছে জল দিলে, পর্দা খুললে, কাপড় গোছালে, জল খেলে সবটাই দেখলাম, পাশে থাকলাম সব সময়। থ্যাংক ইউ ফ্রেন্ড এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আশা মণ্ডল লিখেছে, ঘর পরিষ্কার করলে, মাংস রান্না করলে, তোমার স্টুডেন্ট এলো, গিফট দিলে, সব মিলিয়ে খুব ভালো লাগলো বোন। থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য। অনেক ভালোবাসা রইল তোমার জন্য। বিধি বিশ্বাস লিখেছে, আমিও তোমার পাশে আছি, এইভাবে একে অপরের পাশে থেকেই আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। একদম ঠিক বলেছো দিদিভাই, সবাই যদি সবাইকে সাপোর্ট করি তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো, কারণ একা একা কোনো দিনই সম্ভব নয় এগোনো। সবাই যদি সবাইকে সাপোর্ট করি, সবাইকে সাবস্ক্রাইব করে দিয়ে তার ভিডিওগুলো পুরো ওয়াচ টাইম কমপ্লিট করে দেখি, তাহলে কিন্তু সবাই অনেকটাই সুবিধা হয়। আর আশা করি তোমরা সবাই এরকম করো, আমিও কিন্তু এরকম করি। তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করো, আমি কিন্তু তোমাদের সবাইকে গিয়ে সাবস্ক্রাইব করে দিই। আর খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, আর ভীষণ মোটিভেশন হই আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখলে। ঝর্ণা রয় লিখেছে, দারুণ হয়েছে চিকেনটা, খুব সুন্দর গিফটগুলো দিয়েছে তোমায়, খুব ভালো লাগলো তোমার এই সুন্দর মুহূর্তটা, সত্যি খুব ভালো, ওরা এখনও তোমার কথা মনে রেখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা। এত সুন্দর একটা কমেন্ট করলে, যার জন্য না আমার ভীষণ ভালো লাগলো তোমার এই কমেন্টটা দেখে। তুমি সবসময়ের জন্য খুব ভালো ভালো কমেন্ট পড়ো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ছোট ছোট স্টুডেন্টরা না আমার একদম মানে ছোট থেকে ওদেরকে মানে হাতে করি দেওয়া, একদম মানে বলতে পারো অওয়াজ থেকে শেখানো। আজ ওরা না মাধ্যমিক দিয়ে দিয়েছে, আর আমি নিজেও পড়তাম অনেক ছোট থেকে, ওদেরকেও পড়াতাম, তো সেই জন্য না ওদের কথা কখনোই ভুলতে পারবো না। হয়তো সময় চলে যাবে, সবাই সবার মতন কাজে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু কিছু কিছু মুহূর্ত একদমই ভোলার নয়। তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু অনেকটাই কাজ হয়ে গেল। আর শেষে এখন গ্রিলগুলোকে মুছে নিচ্ছি, কারণ এগুলো না প্রচুর ধুলো পড়ে, তাই প্রায়ই আমি যখন সময় পাই কাজের ফাঁকে ফাঁকে এগুলো কিন্তু করে নিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতে তো সুন্দরই লাগে, তো সেই জন্য এগুলো পরিয়ে নিচ্ছি। আর এই যে রডটা দেখতে পেলে, এটাই না মানে পর্দা লাগানো ছিল, পর্দাগুলো কাচতে দিয়েছি, এখন এই জায়গাটা পুরো ফাঁকা আছে, তাই ভাবলাম পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু পর্দাগুলো লাগিয়ে নেব। আর বাকি সব ঘরের পর্দা কিন্তু আগের দিন খোলা হয়নি, আজকে যেগুলো মানে আগের দিন যেগুলো খুলেছিলাম সেগুলো সব কেচে নিয়েছি, এখন এই পর্দাগুলো পরিয়ে দিচ্ছি। আর কিছু কিছু পর্দা না এখনও খোলা হয়নি, যেগুলো কাচতে দেব, তাই ভাবলাম কিছুটা কাঁচা হয়ে গিয়েছে আর এগুলো কেচে নেব, তো সেই জন্য এই পর্দাগুলোকে খুলে নিচ্ছিলাম। আর এগুলো খোলার একটু ঝামেলা আছে, আর তাই দেখে শুনে খুলতে হয়। খোলার সাথে সাথে সব কিছু মুছে নিচ্ছি, কারণ প্রচুর ধুলো পড়েছে। আর এই কাজটা না একসাথেই কমপ্লিট করে রাখলাম, তাহলে যখন আবার পর্দাগুলো কেচে লাগাবো তখন আর ধুলোটা ঝাড়তে হবে না। আর এদিকে ভাইয়ের ঘরের গ্রিলটাও পরিষ্কার করে নিচ্ছি, আর এখানে না অনেকটাই ধুলো জমেছে। আর বাইরে দেখছি প্রচুর মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না। এখন ফ্যানটা মুছে নিচ্ছি, কারণ ফ্যানটায় না অনেকটাই ধুলো পড়েছে, আর সাদা ফ্যান যখন ধুলো পড়ে না একদম মানে কালো হয়ে যায়, দেখতে একদম ভালো লাগে না। সবার শেষে এখন দেখছো কতটা ময়লা বেরিয়েছে পাখা থেকে। আর বললাম না তোমাদেরকে মেঘ করেছে কেমন একটা, দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে, সাথে সাথে প্রচুর ঝড় হচ্ছিল, এত ঝড় হচ্ছিল জানালার মানে ভিতর থেকে সব জল কিন্তু ঘরের মধ্যে চলে আসছিল। বৃষ্টিটা হওয়া না খুবই দরকার ছিল, কারণ গাছপালা পশু পাখি এরা সবই খুব কষ্ট পায়, আর বৃষ্টি হলে এরা একটু শান্তি পায়, দেখেও ওদের মনে হয়। কারণ পাখিগুলো না একদম বৃষ্টিতে পাখনা মেলে দিয়ে ভিজছিল, আর গাছপালাগুলো কেমন দুলছে তোমরা তো দেখতেই পেলে। আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন ব্লগে।